আসসালামু আলাইকুম। হয়তো সাহাবারাত আলম চতুর্থ খণ্ড হইতে বলা হইতেছে অত্যাচারের আশঙ্কায় অসৎ কাজে বাধা প্রদান না করা। আলী ইবনে জায়েদ রহমতুল্লাহ বলেন, যখন হাজ্জাজ ইবনে ইউসুফের সম্মুখে আব্দুর রহমান ইবনে আশাসের বিদ্রোহের জন্য গ্রেপ্তারকৃত লোকদিগকে উপস্থিত করা হইতেছিল, তখন আমিও তাহার সহিত মহলে এর ভিতরে উপস্থিত ছিলাম। এমন সময় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আসিলেন। তিনি এই নিকটবর্তী হইলে হাজ্জাজ তাকে বলিল, তারপর ওরে খবিস, ওরে ফিতনাকারী, কখনো আলী ইবনে আবি তালেবের দলে, কখনো আবদুল্লাহ ইবনে জুবাইরের দলে, কখনো ইবনে হাসানের দলে। শুনিয়া রাখ, সেই পাক জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই তোমার এই রূপ মূল উৎপাদন করিব, যে রূপ আটকে মূল উৎপাদন করিয়া ফেলা হয়, আর তোমার এই রূপ চামড়া খুলিয়া লইব, যে রূপ ঘোষাবে চামড়া খুলিয়া লওয়া হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ পাক আমিরের ভালো করুন। আমি তাকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন। হাজ্জাজ বলিল, আল্লাহ তোমার কান বধির করুক, তোমাকে উদ্দেশ্য করিয়া বলিতেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিলেন। তারপর তাহার নিকট হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, আর যদি আমার সন্তানদের কথা স্মরণ না হইতো আর তাহাদের প্রতি আশঙ্কা না হইতো, তবে আজ তাকে আমার এই স্থানে এমন কথা বলিতাম যার পর সে আমাকে কখনো জিন্দা ছাড়িত না। তাবরানী। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, আমি হাজ্জাজকে খুতবা দিতে শুনিয়াছি। সে আপন খুতবায় এমন কথা বলিয়াছে যা আমার নিকট অপছন্দ লাগিয়াছে। আমি তাকে বাধা দিয়া চাইলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্মরণ করিয়া বাধা দিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিনদের জন্য নিজেকে অপদস্থ করা উচিত নয়। আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে কীরূপ অপদস্থ করিবে? তিনি বললেন, নিজেকে এমন বিপদের সম্মুখীন করে যা বরখাস্ত করিবার শক্তি তার নাই। বাচ্চার নির্জনতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, অসৎ সৎসঙ্গ হইতে একই থাকার মধ্যে শান্তি রইয়াছে। অপরে হতে বলে আছেন, নির্জনতা হইতে তোমরা আপন আপন অংশ গ্রহণ করো। কানাস। মুয়াফা ইবনে ইমরান রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদল লোকের পাশ দিয়া যাইতেছিলেন, যারা এমন এক ব্যক্তি অনুসরণ করিতেছিল যাকে শরীয়ত অনুযায়ী কোনো সাজার জন্য ধরা হইয়াছিল। তিনি তাদের উদ্দেশ্যে বলিয়ালেন, এই সকল চেহারার জন্য কোনো মারহাবা না হোক, যাহাদিওকে অমঙ্গল ব্যতীত আর কোথাও দেখা যায় না। কানাস। হযরত মাসুদ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু উক্তি ওসিয়ত। আদাসা তাই রহমতুল্লাহ বলেন, আমি সেরাব নামক স্থানে ছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু সেখানে আসিলে আমার পরিবার কিছু জিনিস দেয়া আমাকে তার খেদমতে পাঠাইল, আর আমাদের কতিপয় গোলাম যারা দেয়া তা আমাকে তার খেদমতে পাঠাইল। আর আমাদের কতিপয় গোলাম যারা 4 দিনের দূরত্বে এক স্থানে উট চড়াইত, তারা একসাথে পাখি শিকার করিয়া আনিয়াছিল। আমি ওয়া লইয়া তাহার নিকট উপস্থিত হইলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই পাখি কোথা থেকে আনিয়াছ? আমি বলিলাম, ওয়া আমাদের কতিপয় গোলাম আনিয়াছে, যারা 4 দিনের দূরত্বে এক স্থানে উট চড়ায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলিলেন, আমার ইচ্ছা হয় আমি যদি এমন জায়গায় থাকিতাম যেখানে ওয়া শিকার করা হইয়াছে, আর আল্লাহর সহিত মিলিত হওয়া পর্যন্ত আমি কারোর সহিত কোনো কথা না বলিতাম, এবং আমার সহিত কেউ না বলিত। তাবরানী। কাসেম রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলিল, আমাকে কিছু নসিহত করুন। তিনি বললেন, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, আর তোমার জিহ্বাকে সংযত রাখো, এবং নিজের গুনাহকে স্মরণ করিয়া ক্রন্দন করো। আবু নুয়াইম। ইসমাইল ইবনে আবিয়া খালেদ রহমতুল্লাহ বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আপন ছেলে আবু উবাইদাকে 3টি কথা বলিয়াছেন। হে বেটা, তোমাকে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করিতেছি, আর তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, এবং নিজের গুনাহ এবং ক্রন্দন করিতে থাকো। আবু নুয়াইম। নির্যাতনা অবলম্বনে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আগ্রহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলিয়াছেন, আমার যদি প্রয়োজন পরিমাণ মাল হইত, আর আমি আমার দরজা বন্ধ করিয়া দিয়াতাম, যাতে আল্লাহর সহিত মিলিত হওয়া পর্যন্ত কেউ আমার নিকট না আসিতে পারে, আর আমাকেও কারোর নিকট যাইতে না হয়। আগে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলিয়াছেন, যদি ওয়াজ ও আসার ভয় না হইত, তবে এমন দেশে চলিয়া যাইতাম যেখানে পরিচিত কেউ না থাকে। মানুষকে তো মানুষই খারাপ করে। কানাস। মালিক রহমতুল্লাহ বলেন, আমি ইয়াহইয়া ইবনে সাঈদ রহমতুল্লাহকে বলিতে শুনিয়াছি যে, হযরত আবু জাহাম ইবনে হারিস ইবনে সামার রাদিয়াল্লাহু আনসারদের মজলিসে বসিতেন না। তাহাকে এইরূপ নিঃসঙ্গের কথা বলা হইলে তিনি বলিতেন, মানুষের সহিত মেলামেশা নিঃসঙ্গতা অপেক্ষা খারাপ। কানাস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিয়াছেন, মুসলমান ব্যক্তি ঘর তাহার জন্য কি সুন্দর ইবাদতখানা, যেখানে সে আপন নখ চক্ষু লজ্জাস্থানে সংযত রাখিতে পারে। বাজারে বসা হইতে অতিথিকে বাছাইয়া রাখিবে, কারণ উহা তোমাকে অনার্থক ও বেকার জিনিসে লিপ্ত করিবে। ইবনে আসাকির।
হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এর নির্জনতা অবলম্বন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নিকট দিয়া যাইতেছিলেন, দেখিলেন তিনি দরজায় দাঁড়াইয়া হাত নাড়িতেছেন, যেন আপন মনের সহিত কথা বলিতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আবু আব্দুর রহমান, আপনার কি হইয়াছে, আপন মনে কথা বলিতেছেন? তিনি বললেন, কি করিব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে যা শুনিয়াছি, আল্লাহর দুশমন শয়তান আমাকে উহা ব্যতীত সরাইতে চাইতেছে। সে বলিতে, ঘরে আসিয়া আর কতকাল কষ্ট করিবে, মজলিসে যাও না। অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বাহির হয়, যে আল্লাহর দায়িত্বে থাকে। যে ব্যক্তি কখনো অসুস্থকে দেখিতে যায়, সে আল্লাহর দায়িত্বে থাকে। যে ব্যক্তি সকালে অথবা বিকালে মসজিদের দিকে যায়, সে যে আল্লাহর দায়িত্বে থাকে। আর যে ব্যক্তি ইমানের শাসকের নিকট যায়, তাহাকে সাহায্য সম্মান করিবার উদ্দেশ্যে, সে আল্লাহর দায়িত্বে থাকে। আর যে ব্যক্তি নিজ ঘরে বসিয়া থাকে, কারো নিন্দা গায় না, সে আল্লাহর দায়িত্বে থাকে। এখন আল্লাহর দুশমন শয়তান আমাকে আমার ঘর হইতে মসজিদে লইয়া যাইতে চাইতেছে। তাবরানী। অল্প তুষ্টির প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উৎসাহ দান। আব্দুল্লাহ ইবনে উবাইদ রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আনাব রাদিয়াল্লাহু আনহু গায়ে একটা কোথা দেখিয়া জিজ্ঞাসা করিলেন, হে আনাব, এই কোথা কত দ্বারা খরিদ করিয়াছ? তিনি বলিলেন, 12 দিরহাম দ্বারা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার নাশ হোক, 6 দিরহামে কেন খরিদ করিলে না? আর অতিরিক্ত দিরহাম তোমার জানা মতো অন্য প্রয়োজনে খরচ করিতে পারিতে। আনাস। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর নিকট লিখিলেন, তুমি দুনিয়াতে আপন রিজিকের উপর সন্তুষ্ট থাকো, কারণ খোদায় রহমান কোন বান্দার রিজিক তাহার উপর অপর বান্দার উপর বাড়াইয়া দিয়াছেন, বরং প্রত্যেকে উহা দ্বারা পরীক্ষা করিতেছেন। যার রিজিক বাড়াইয়া দিয়াছেন, তার পরীক্ষা হইল এই যে সে উহার মধ্যে কিরূপ শকর করে। আর উহা শকর হইল আল্লাহ দেওয়া রিজিক ও নিয়ামতের মধ্যে তার ফরজকৃত হক আদায় করা। কানাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অল্পে তুষ্টি ওসিয়ত। হযরত জাফর রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু শুষ্ক কয়েকটি খেজুর খাইয়া উহার উপর পানি পান করাইলেন। তারপর আপন পেটের ওপর চাপড় মারিয়া বলিলেন, যার পেট তাহাকে আগুনে দোজখে প্রবেশ করায়, আল্লাহ তাআলা তাহাকে রহমত হইতে দূরে রাখেন। অথবা এই কবিতা আবৃত্তি করিলেন, অর্থাৎ তুমি যখনই তোমার পেট ও লজ্জাস্থানের বাসনা পূর্ণ করিবে, তখনই উভয়ে চূড়ান্ত দুর্নাম অর্জন করিবে। সাবির রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, হে আদম সন্তান, তুমি আজকের দিনে আগামী করলে চিন্তায় ব্যতিব্যস্ত হইও না। আগামী করল যদি তোমার মৃত্যু না হয়, তবে অবশ্যই তোমার রিজিক তোমার নিকট পৌঁছাইবে। আর জানিয়া রাখো, তুমি তোমার জন্য নির্ধারিত রিজিকের অতিরিক্ত মাল উপার্জন করিতে পারিবে না। অবশ্যই যদি তুমি পরের বারে খানা যে হও, তবে আলাদা কথা। কানাস। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত। ইবনে আজকে রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আপু ছেলেকেও বলিয়াছেন, হে বেটা, তুমি যদি ধনী হইতে চাও, তবে উহা অল্পে তুষ্টির মধ্যে তালাশ করো, কারণ যার অল্পে তুষ্টি নাই বাদলা তাকে ধনী বাড়াইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম বিবাহের তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ। হযরত জাবের ইবনে সাবরা রাদিয়াল্লাহু আনহু অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্য হইতে কোনো এক ব্যক্তি বর্ণনা করে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইতেন। তারপর বকরি চড়ানো ছাড়িয়া তিনি তার সঙ্গে উট চড়াইতে আরম্ভ করিলেন। তারপর তার মজুরি বিনয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোনের কাজ করিতে আরম্ভ করিলেন। একবার তারা এক সফর শেষ করিয়া ফিরিলে তাদের কিছু মজুরি তাহার জন্য বাকি রহিয়া গেল। তাহার সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোনের নিকট যাইয়া মজুরির জন্য তাগাদা দিত। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিত, আপনিও চলুন। তিনি বলিতেন, তুমি যাও, আমার শরম লাগে। একবার তার সঙ্গী তাগাদা করিতে আসিলে সে জিজ্ঞাসা করিল, মুহাম্মদ কোথায়? সে উত্তর দিল, আমি তাহাকে বলিয়াছি, কিন্তু তিনি বলেন তার শরম লাগে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন বলিল, আমি তাহার ন্যায় অধিক লজ্জাশীল চরিত্রবান এইরূপ আর কাউকে দেখি নাই। উহা শুনিয়া তার বোন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে তার প্রতি আকর্ষণ সৃষ্টি হইল। তিনি তার নিকট এই মর্মে সংবাদ পাঠাইলেন যে, আপনি আমার পিতার নিকট আমাকে বিবাহ পয়গাম দিন। তিনি উত্তর দিলেন, তোমার পিতা তো ধনী লোক, তুমি এই পয়গামে রাজি হইবেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, আপনি আসিয়া দেখা করুন ও পয়গাম দিন, বাকি কাজ আমার দায়িত্ব রইল। আপনি আসিয়া কিন্তু আপনি তাহার নেশা অবস্থায় আসিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করিলেন এবং তিনি আসিলেন, তাহার নিকট বিবাহ দিয়া দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা পরদিন সকালবেলা বসিয়া কেউ বলিল, আপনি খুব ভালো করিয়াছেন, মুহাম্মদের নিকট খাদিজাকে বিবাহ দিয়াছেন। পিতা শুনিয়া বলিলেন, সত্যি কি আমি এইরূপ করিয়াছি? সকলে বলিল, হ্যাঁ। তিনি উঠিয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা গেলেন এবং তাকে জিজ্ঞাসা করিলেন,
লোকে বলে আমি তোমাকে মোহাম্মদের নিকট বিবাহ দিয়েছি, উহা কি সত্য? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ। তবে আপনি আপনার পূর্ব সিদ্ধান্তকে দুর্বল করিবেন না, কারণ মোহাম্মদ এইরকম গুণাবলীর অধিকারী। তিনি তাকে এইভাবে বুঝাইতে থাকিলেন। অবশেষে তিনি রাজি হইয়া গেলেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 2 উকিয়া 1 তোলা পরিমাণ স্বর্ণ অথবা রূপা পাঠাইয়া বলিলেন, উহা দ্বারা এক জোড়া কাপড় খরিদ করিয়া আমাকে হাদিয়া দিন, এবং দুম্বা ও এই জিনিস খরিদ করুন। তিনিও তাই করিলেন। তারপর আল্লাহ হাফেজ।